আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি শেয়ার করব আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ইউটিউবার বা ভিডিও আপলোড করেন, তারা কিভাবে ভিডিও আপলোড করবেন এই সম্পর্কে আলোচনা করব। কারণ ভিডিও শুধু আপলোড করলেই হবে না, এই অপশনগুলো যদি সেটিংস আপনাদের জানা না থাকে, এই অপশনগুলোর সেটিংস যদি আপনার জানা না থাকে, তাহলে কখনো আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, কিংবা কোনো ইউটিউবে আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটাকে ভিউয়ার্সদের সামনে পাঠাবে না। সেই জন্য এই সেটিংসগুলো আপনাদের অবশ্যই জানা থাকতে হবে। এই সেটিংসগুলো না জানা থাকলে কখনো আপনারা ভিডিও আপলোড করে সফলতা অর্জন করতে পারবেন না। ওকে ফ্রেন্ডস, আমি তো অবশ্যই আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন। ওকে, প্রথমে আপনারা সেটিংয়ে যাবেন। সেটিংসে ওয়াইটি স্টুডিওতে যাবেন। প্রথমে আপনারা ওয়াইটি স্টুডিওতে কীভাবে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকের যাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনাদের অবশ্যই ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ডাউনলোড করা আছে। আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসে যাবেন, গিয়ে যে কোনো একটা ভিডিও আপলোড করার পর যখন ভিডিও আপলোড করবেন তখন আপলোড করার পরে সেটিংসগুলো দেখে নেবেন। আর যারা নতুন ভিডিও আপলোড করার আগেই এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। আপলোড করার আগেই এই সেটিংসগুলো ঠিক করে নেবেন। এই সেটিংসগুলো ঠিক না করলে ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না। কারণ আপনারা ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, ভিডিও বানাচ্ছেন, ভিডিওর থাম্বনেইল তৈরি করছেন, এখানে কিন্তু অনেক সময় দিচ্ছেন। কিন্তু ভিডিও আপলোড করার সময় যে আপনারা সব সেটিংসগুলো ঠিক করতে হবে, সময় দিতে হবে, সেদিক দিয়ে কিন্তু আপনারা সময় দিচ্ছেন না। সেই জন্য আপনাদের ভিডিও তৈরি করেও কোনো ভিউজ পাচ্ছেন না বা র্যাঙ্ক হচ্ছে না। সেই জন্য আপনাদের ভিডিও আপলোড করার আগেও কিন্তু কিছু সময় দিতে হবে আপনাদের। সেই জন্য আপনারা থাম্বনেইলে যেমন সময় দিবেন, এসইওতে সময় দিবেন, দেন আপনাদের ভিডিও আপলোড করার আগে এই সেটিংসগুলো ঠিক করতে হবে। দেখেন টাইটেলটা কিন্তু আপনাদের এখানে টাইটেল আছে, টাইটেলটা কিন্তু আপনাদের সুন্দর করে লিখতে হবে। দেখেন এখানে আমি একটা টাইটেল দিয়েছি, এইভাবে টাইটেল দিতে হবে, যাতে টাইটেলটা সবার আকর্ষণ করে, যাতে সব ভিউয়ার্সদের আকর্ষণ করে, টাইটেলটা দেখে বুঝতে পারে যে না ভিডিওটা দেখা উচিত। আচ্ছা, দেন আপনার ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন আছে, আপনার ডেসক্রিপশনটা করে নেবেন। ডেসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে নেবেন। দেখেন এখানে ডেসক্রিপশনটা সুন্দর করে এইভাবে সাজিয়ে নেবেন, যাতে ডেসক্রিপশনটা এমনভাবে সাজাবেন, হ্যাশট্যাগ দিবেন, এগুলা দিয়ে সুন্দর করে ডেসক্রিপশনটা সাজাবেন। দেন আপনারা এই যে ভিজিবিলিটি, এইটা পাবলিক করে দিবেন। এরপরে অর্ডিনেন্স আছে, এখানে দেখেন অর্ডিনেন্সটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, যাই হোক, যে বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছি, ভিডিওটা বানাচ্ছি যে বিষয়টার উপর, সেই বিষয়টা হচ্ছে এই দেখেন অল্টারেট কন্টেন্ট, এইটাতে ক্লিক করবেন। এইটা কিন্তু অনেকেই জানে না এই বিষয়টা কিভাবে সিলেক্ট করতে হবে, ইয়েস করবে না নো করবে। দেখেন এখানে কিন্তু এটা বলা হয়েছে যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন বা আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন, এটা কি অন্য কারো কাছ থেকে নিয়েছেন, কিংবা অন্য কারো ভিডিও থেকে কেটে কেটে বানিয়েছেন, কিংবা অন্য কোনো কন্টেন্ট থেকে আপনি নিয়েছেন, কারো কোনো মাধ্যম থেকে কি এই ভিডিওটা আপনি নিয়েছেন। যদি আপনি এনাদার কোনো মাধ্যম থেকে ভিডিওটা বানান, বা ইউটিউব থেকে অনেকের ভিডিও দেখে কেটে কেটে বানান, বা অন্য কারো ভিডিও আপনি আপলোড করেন, তাহলে আপনি এটা ইয়েস দিবেন। ওকে ফ্রেন্ডস, তাহলে আপনারা এটা দেখেন কন্টেন্ট অল্টারনেট কন্টেন্ট, এইটা আপনারা যদি আপনার নিজের ভিডিও হয় তাহলে আপনারা দিবেন। আর যদি আপনাদের এই ভিডিওটা আপনারা অন্য কারো ভিডিও থেকে বানান, বা অন্য কোনো এআইয়ের মাধ্যমে বানান, অন্য কোনো ওয়েতে বানান, তাহলে আপনারা সবসময় এটাতে ইয়েস ক্লিক করবেন। ঠিক আছে ফ্রেন্ডস, এটাতে ইয়েস ক্লিক করবেন, এইখানে ইয়েস ক্লিক করবেন। আর যদি আপনার নিজের ভিডিও হয়, ঠিক আছে, যদি আপনার নিজের ভিডিও হয় তাহলে আপনারা নোতে ক্লিক করবেন। এখানে নোতে আপনারা ক্লিক করবেন। নিজের ভিডিও হলে অবশ্যই আপনারা নোতে ক্লিক করবেন। ওকে ফ্রেন্ড, নোতে ক্লিক করলেই শুধু হবে না, নোতে ক্লিক করার পর আপনারা বেঁকে যাবেন। বেঁকে গিয়ে এখানে সেভ অপশনটা আছে, এই সেভ অপশনটাতে আপনারা সেভ করে নেবেন। ঠিক আছে, এখানে সেভ অপশনটাতে আপনারা সেভ করে নেবেন। দেন আপনাদের ভিডিও আপলোড করবেন। সব ভিডিওগুলো আপলোড আপনাদের করার আগে এই সেটিংসগুলো আপনাদের অবশ্যই ঠিক করে নিতে হবে ফ্রেন্ডস। না হলে যেমন ধরেন আপনার যদি এই দেখেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, সাপোজ ধরেন এখানে
হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধরেন আপনাদের এই দেখেন, এখানে ওই দিকে আপনার যদি এসিও 10-এর মাঝে 1 নাম্বারে থাকে তাহলে এখানে 1 নাম্বার দেখাবে। 10-এর মাঝে যদি আপনার ভিডিওর র্যাঙ্কটা 1 নাম্বারে থাকে তাহলে 1 নাম্বারে দেখাবে, ঠিক আছে। পরে যদি আপনার ভিডিওটা 10-এর মাঝে এখানে আমার ভিডিওটা 10-এর মাঝে 2 নাম্বারে আছে, সেজন্য এখানে 2 নাম্বারে দেখিয়েছি। এসিও, এটা এসিওর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে ফ্রেন্ডস। এখানে এসিওর উপরে ডিপেন্ড করে কিভাবে আপনি এসিও করবেন, কিভাবে র্যাঙ্ক করবেন, র্যাঙ্ক করাবেন, এটা হলো আপনার এসিওর উপরে ডিপেন্ড করবে। দেন আপনার সেটিংসগুলো অবশ্যই আপনি ঠিক করে নেবেন, ঠিক করে নিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন। ওকে ফ্রেন্ডস, এইভাবে সব সেটিংসগুলো আপনাদের ঠিক করতে হবে। আমি আস্তে আস্তে আপনাদের সব সেটিংসগুলো, এখানে ড্যাশবোর্ডে যাবেন, দেখবেন আপনার আপনার র্যাঙ্কটা কততে আছে, আপনার এসিও ঠিকঠাক হয়েছে কি না, আপনার ভিডিওর কন্টেন্টর সেটিংসগুলো ঠিকঠাক হয়েছে কি না, এগুলো আপনারা দেখবেন। এগুলা দেখে আপনারা ভিডিও আপলোড করবেন। ওকে ফ্রেন্ডস, নেক্সট টাইম আমি অন্য একটা ভিডিও, আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ। ওকে ফ্রেন্ডস।